বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পার্ট 1 অনার্সের পরীক্ষা। এই সঙ্গেই রাজ্য জুড়ে শুরু হয়েছে কলেজের আংশিক সময়ের শিক্ষকদের কর্মবিরতি। সরকারি সূত্রের খবর, রাজ্যের কলেজগুলিতে মোট স্থায়ী শিক্ষকের তুলনায় আংশিক সময়ের শিক্ষকের সংখ্যা বেশি। এমনকি পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, পূর্ব মেদিনীপুরের একাধিক কলেজ কার্যত আংশিক সময়ের শিক্ষকদের ওপর নির্ভরশীল। রাজ্যের প্রায় ৬,০০০-এর বেশি সংখ্যক এই শিক্ষকদের অধিকাংশই পঠন পাঠন পরীক্ষা বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন। এমনকি উত্তরপত্র মূল্যায়নও তারা করতে চান না। এই পরিস্থিতিতে কিভাবে পরীক্ষা হবে তা নিয়ে সমস্যা তৈরি হয়েছে, যদিও আন্দোলনকারীরা এখনও অনড়। আমাদের সিদ্ধান্ত, লাগাতারই বয়কট আন্দোলন চলবে। পশ্চিমবঙ্গের পার্ট টাইম শিক্ষকদের স্বার্থবিরোধী শিক্ষা বাজেট উচ্চশিক্ষা মন্ত্রী প্লেস করেছেন, ফলে অতিবিলম্বে উচ্চশিক্ষামন্ত্রীকে আমাদের সঙ্গে আলোচনা বসতে হবে। নইলে পশ্চিমবঙ্গের 456টি কলেজে লাগাতার পরীক্ষা বয়কট চলবে, পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন বয়কট চলবে, এবং যে বিশ্ববিদ্যালয়গুলোতে পরীক্ষা নেই সেখানে ক্লাস বয়কট চলবে। ইতিমধ্যে একাধিক কলেজ সমস্যার কথা জানিয়ে চিঠি দিয়েছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ামককে। পরীক্ষা নিয়ামক পরীক্ষার্থীদের স্বার্থে বয়কট প্রত্যাহারের আবেদন জানিয়ে চিঠি পাঠিয়েছেন আন্দোলনকারী সংগঠন কুটাবকে। কিন্তু তাতেও আন্দোলন না ওঠায় সমস্যায় পড়েছেন কলেজের অধ্যক্ষরা। একাধিক অধ্যক্ষ জানান, শিক্ষাকর্মীদের দিয়ে পরীক্ষা নিতে হয়েছে অনেক ক্ষেত্রে। ২৭শে জুলাই পর্যন্ত চলবে পরীক্ষা। স্বাভাবিকভাবেই আংশিক সময়ের শিক্ষকদের আন্দোলন কপালে ভাঁজ ফেলেছে একাধিক কলেজে। কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।